কাল সারাদিন ভালো মতোই বৃষ্টি হয়েছে, রাতেও টিপটাপ টিপটাপ করে পড়েই গেছে বৃষ্টি। আর সেই বৃষ্টির জলের ভারে গাছগুলো একদম নুয়ে পড়েছে। ফুল আছে তো, ফুলের ওপর জল পড়ে গাছটা ভারী হয়ে গেছে। আর ওইখানে এক থোকা কুড়ি হয়েছিল, সকালবেলায় কম করে 15টা হনুমান উৎপাত শুরু করেছে, সবগুলো খেয়ে নিয়েছে। আর এই যে এই ফুলগুলো এখন ছোট ছোট হয়ে গেছে, শীতকালে তো আপনারা দেখেইছেন কীরকম বড় বড় ফুল হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। গাছগুলো আর একটু বৃষ্টি পড়ুক, তারপরে সাইজ করতে হবে। অপরাজিতা গাছটাও ফুল ধরতে শুরু করে দিয়েছে, গরম পড়েছে তো। গাছটা এই উপরটায় তুলে দিলে পরে ভালো হবে। আর একটা দেখাচ্ছি, নয়নতারা দেখুন কীরকম ফুল হয়েছে, পুরো গাছ জুড়ে মনে হচ্ছে সাদা অসংখ্য, মানে রাতেবেলায় এত ভাল লাগে অন্ধকারের মধ্যে সাদা ফুলগুলো, সে তারার মতো মনে হয় যেন জল জল করছে। কিন্তু এবারে আমার করবী গাছে কেন ফুল হলো না কি জানি। গাছটা বেশ বড় হচ্ছে, পাতা ছাড়ছে, আগেরবার তাও বা 2-3 থোকা ফুল হয়েছিল, এবার কুড়িই আসছে না। আপনাদের কাছে কোনো উপায় থাকলে বলবেন তো, করবী গাছে কী করে ফুল হয়। মা সকালে ঘুম থেকে উঠে এখানে সবজিগুলো সব রেডি করছে। বাড়িতে একটু শাক বোনা হয়েছে, সেই শাকের ডাঁটা নিয়েছে, একটু কুমড়োর ডগা নিয়েছে, আরও আম টাম এসব নিয়েছে। আসলে মা যাচ্ছে আজকে কলকাতায়, তো যখনই আমরা কলকাতায় যাই এখান থেকে ফ্রেশ সবজিটা নিয়ে যাওয়ার চেষ্টা করি। ওই জন্য মা সকাল সকাল ঘুম থেকে উঠে শাক ডাঁটা আম এই সবগুলো সব ব্যাগে প্যাকিং করতে শুরু করে দিয়েছে। মা যাচ্ছে আজকে কলকাতায়, অনেক দিন তো যায়নি, সেই অক্টোবরে কলকাতা থেকে এসেছে, না নভেম্বরে এসেছে কলকাতা থেকে, তারপরে মাঝখানে যাওয়া হয়নি। তো আজকে দিদিরা যাচ্ছে, মানে ননদরা যাচ্ছে। আসলে ননদের ছেলে তো এবার এইচএস দিল, এবার ও ওখানে কলকাতায় অ্যালেনে ভর্তি হবে। প্রথমে ভেবেছিল যে আকাশে ভর্তি হবে, ওখান থেকে কোচিং করবে, তারপরে ওখানে যাই হোক ওটা না ভর্তি হচ্ছে না, ওর একটু ডিসিশন চেঞ্জ করেছে, তো ওখানে অ্যালেনে ভর্তি হবে। ওর একটা পরীক্ষাও আছে আজকে, তো ওইখানে কথা টথা বলবে, হোস্টেলে এই সমস্ত করে। তোমার যাওয়া হয়নি, গাড়ি যখন যাচ্ছে তাহলে একটু ঘুরেই এসো। আর আজকে মা যাচ্ছে, আজকে তো শনিবার, তো ছেলেকে স্কুলে নিয়ে যাব। আর খালি পায়ে বেড়াচ্ছি, ওই জন্য সারাদিন চুলকানি। আর সোমবারের দিন আমার মা আসবে, তো অসুবিধা খুব একটা হবে না। মাকে বলেছি সোমবার করে আসতে, সকালের দিকে চলে আসবে, তাহলে ছেলেকে মায়ের কাছে রেখে যেতে পারবো। ওর তো আজকে থেকেই চিন্তা হয়ে গেছে, মা ঠামি যাচ্ছে, তাহলে আমি কার কাছে থাকবো। তো বৃষ্টি হচ্ছে, মানে কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি না হলে চাপ নেই, কিন্তু বৃষ্টি হলে পরে একটু চাপ, ওকে স্কুলে নিয়ে যাওয়া, তখন অন্য রাস্তা দেখতে হবে কি করা যায়। তো এখন ঝটপট করে রান্না করে নিই, বাজে এখন 7টা। তো সচরাচর বাড়িতে 7:30 8টার দিকে রান্না বসাই, কিন্তু আজ তো তাড়াতাড়ি, কারণ আমাকে সবটা গুছিয়ে নিতে হবে। মা এই 7:30টার দিকেই বেরিয়ে যাবে। ডাল বসিয়ে দিয়েছি, আর মা সবজিটা কেটে দিচ্ছে, একটু পরে রেডি হবে। ঝটপট করে রান্না বসিয়ে নিই, ছেলেকে এখনই খাওয়াবো, খাইয়ে রান্নাটা বসিয়ে দেবো। যা কলে করে চলে যা। গাড়ির দিকে পুরো নিয়ে যা, ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা, নিয়ে যা, ওকে নিয়ে যা দেখি। ঠামির সঙ্গে চলে যা, কাল পিসিমণির সঙ্গে চলে আসবে। ঠামির কাছে আজকে তো স্কুল, কাল কি বলছে ছোট ঠামির কাছে থাকবি, আমরা একটা সময় চলে আসবো, বলছি না ছোট থাকবি স্কুলে থাকবো, শোনা থাকবি, ছোট ঠামির কাছে থাকবে। বাবার স্কুল যাবো, বাবার স্কুলে পড়বে, কলেজে পড়বে, সাবধানে যাও। তুই চলে আসবি, অঙ্ক চলে আসবে, বহরমপুর পরীক্ষা। বহরমপুরে পড়েছে তো ভালো, বাড়ির কাছে ভালো হয়েছে। নিচের টাওয়ার কোথায় পড়ে দেখা যায়। ঠিক আছে, সাবধানে যাও। টাটা করে দাও ঠামিকে, ঠামিকে টাটা কর। হ্যাঁ সাবধানে যেও। না না মন খারাপ কি নাই, কিসের মন খারাপ, যাবো তো কাল যাবো। আমার এখানে ফুল তোলা হয়ে গেছে। এই কাজটা তো মাই করে, ঠাকুরের বাসন মাজা, তারপরে পুজো করা, ফুল তোলা, কিন্তু আজকে মায়ের কাজগুলো আমাকে করতে হবে। তো ঠাকুরের বাসন টাসনে মেজে নিয়েছি। আর কাজের দিনে কাজ বাড়ে, ইলেকট্রিক নেই,
বললাম ছেলেকে স্নান করাবো, তারপরে স্নান করিয়ে আমি স্নান করি, তারপরে ওকে খাওয়াতে হবে, রেডি করতে হবে, তারপরে স্কুলে পাঠাতে হবে। তো ওর বাবার সঙ্গে স্কুলে যাবে, কারণ বাড়িতে তো কেউ নেই। এদিকে এসো। কোথায় যাবে আজকে? তোমার স্কুলে। আমার স্কুলে গিয়ে কি করবে? কেন খেলা করব? কার সাথে? একা একা। ঠিক আছে, আমি ক্লাসে গেলে তুমি খেলা করবে একা একা। ঠিক আছে। কেন খেলার কোনো সাথী নেই নাকি আমার সাথে? ওই স্কুলের ছেলেরা আছে, দাদারা দিদিরা। ওই ওই ছেলে ওই দাদাটাও তো আছে। ওই দাদাটা আজকে আসবে না। কেন? তাহলে ওর মা তো আসবে। হ্যাঁ, আন্টি আসবে, আন্টির সাথে খেলা করবো। হ্যাঁ? না। আন্টি বাইরের সাথে আমি খেলা করি। আন্টি কি দেখায়? টিয়া পাখি। টিয়া পাখি। জিৎ ওখানে রেডি, এখানে আমি রেডি, আমি ব্যাক ক্যামেরায় আছি। ব্যাট ক্যামেরা ভাই। এইটা হলো ব্যাট ক্যামেরা। রিত তোর বাবার সঙ্গে স্কুলে গেছে, এখন আমাদের স্কুলে পরীক্ষা চলছে, তো পরীক্ষার খাতাটা তো সব দেখে নিয়েছি। ছেলে মেয়ে মিড ডে মিল খেয়ে বাড়িও চলে গেছে, এখন তো আমাদের কোনো কাজ নেই, সে 3:30 অবধি বসে থাকতে হবে, তাই গল্পের বই নিয়ে এসেছি। এগুলো এখন রেখে দিয়ে সমস্ত দেখা হয়ে গেছে, নাম্বার তুলে দিয়েছি খাতায়, এবার একটু গল্পের বইটা পড়বো। সুচিত্রা ভট্টাচার্যের এই ছোটো গল্পটা পড়তে শুরু করেছি, গল্পগুলো কিন্তু বেশ ভালো ভালো লাগছে পড়তে। বাবার স্কুলে কি করলি? আমার স্কুলে একটা শিকারি হওয়ার জায়গা পাচ্ছিলাম। সেই শিকারি হওয়ার জায়গাটা শেষ হলো, আর তাই বলেছিস? বাবা মা মারে তাই বলে এসছিস স্কুলে? আমি তোকে ভালোবাসি না? না। ঠিক আছে, আজকে থেকে আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না, তুই আমার কাছে আসবি না। কাই খেতলামি করলে যে দম করে পিছিয়ে বসে। খ্যাতনামি করলে তো মারতেই হবে। তুই আমার কাছে আসবি না, তুই বলেছিস মা ভালোবাসে না, আমি তোকে ভালোবাসবো না। ঠিক আছে, আমার কাছে ঘুমাবি না রাতে, ঘুমাবে না আসবি না। ঘুমাবে। আচ্ছা, কি গল্প করেছো বাবার স্কুলে? যে ওই মোটা একটা যে শেয়ার আছে আমার বাবার স্কুলে। ওর আবার কি কথা? ওরকম বলতে হয় না, একটা আঙ্কেল বলতে হয়। না, একটা মোটা মোটা আঙ্কেল আবার কি? এমনি আঙ্কেল বলতে হয়। একটা আঙ্কেল আছে না, তার সাথে বাঘ ফাঁদ এইসব ধরার পরিকল্পনা হয়েছে। পরিকল্পনা? ওরে বাবা রে, এত কঠিন বাংলা কোথা থেকে পেলি রে তুই ভাই? পরিকল্পনা। তারপর ছুটি হলো, ঘন্টা বললো, তারপর আবার বাড়ি চলো বাড়ি চলো বলছি না তো? কম্পিউটারে কি করেছিস বল? কম্পিউটারে ছবি এঁকেছি, লিখেছি, বাবা, তারপর গল্প করেছি। তারপর সবার শেষে যখন যেতে বললো বাবা বাড়ি, তখন চলে আসলাম। মার জন্য মনে হয়নি মার কাছে যাবো মার কাছে যাবো এরকম? পরশুদিন আবার আসবো। বাবা রে, সেদিনকে 4টা অব্দি স্কুল থাকতে পারবি না। আবার আসবো, ওই আঙ্কেলের সাথে গল্প করবো। এই যে রিদ আর রিদের বাবা এখন ঘুম থেকে উঠলো, আমিও কিছুক্ষণ আগে উঠলাম, উঠে জামা কাপড় তুলে ঘরটার ঝাড় দিলাম। তো এই ফল বাড়িতে যদি থাকে ফ্রিজে, কেটে না দেওয়া অবধি কেউই খাবে না, ছেলে তো পারেই না খেতে, ওর বাবাও না। আবার লেবুটা বলছে কি জুস করে দিতে, তো এখন ওই খোসা টোসা ছাড়িয়ে জুস ছাড়িয়ে দেওয়ার থেকে আমার মনে হয় কেটে কেটে ছাঁকনি দিয়ে ছাঁকাটাই ভালো হবে। রিদকে বললাম খাবি, ও বললো খাবো না, ওর বাবাকে এখন একটু জুস করে দিচ্ছি। এটা এখন কিছুদিন চলবে, আমি সবে সবে আজকেই গেল তো, কারণ 1 সপ্তাহ এটা চলবে, তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর এই যে রিদ এখন ঠাম্মির জন্য কাঁদতে শুরু করেছে, এই নিয়ে 3 বার হলো, তো এখন এটা চলবে ওর, ওকে একটু বোঝাতে হবে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন। তাহলে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।